গুড মর্নিং ফ্রেন্ডস। হাই ফ্রেন্ডস, আমি মধুমিতা। আমার মধুর সংসারের আরও একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা দেখো, আমি চাউ করছি। এটা সম্ভবত বৃহস্পতিবার সকালের ভিডিও। আমি রবিবার ভিডিওটা এডিট করছি এবং সোমবার দিন তোমাদের কাছে প্রেজেন্ট করব। যেহেতু শুক্রবার থেকে আমাদের নিরামিষ চলে, সেই জন্য বৃহস্পতিবার দিনই আমরা সব মাছ ঠাছ যা ইচ্ছা হয় আমরা খেয়ে নিই। অনেকের আবার বৃহস্পতিবারও নিরামিষ থাকে। যদিও আমি চাউ খাইনি, অল্প একটু চাউ বেঁচেছিল, আমি চাউ খেয়েছি, আর রুটি আর আলু ভাজাই খেয়েছি আসলে, আর কফি খেয়েছি। তারপর তোমরা দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না, আমি কটা কাপ আর গ্লাস কিনেছিলাম মেলা থেকে, সেইগুলো একটু দেখাচ্ছি তোমাদেরকে। তারপর একটু বাজার দোকানে গিয়েছিলাম, যেগুলো তোমাদের কাছে পুরোটা শেয়ার করতে পারলাম না। দুপুরের খাওয়াটা খুব ভালো হয়নি, ওরা যে খাবার দিয়েছিল সেই খাবার খেয়ে কমলা লেবু খেয়ে নিয়েছিলাম। আর বিকেলবেলা মেয়ে যেহেতু দুপুরবেলায় ভালো খাওয়া দাওয়া হয়নি, সেই জন্য মাংস এনেছিলাম, মাংস রান্না করলো। আর আমার রুটি ছিল, ওরা রুটি দিয়েছিল, সেই রুটি দিয়ে আমার ডিনার হয়ে গেল। মেয়ে রান্না করলে খুব ভালো রান্না করে, কিন্তু বড় উল্টোপাল্টা কাজ করে, সেই জন্যই আমার মুশকিল হয়ে যায়। দুটো মানুষ খাবো, পুরো 1 কিলো মাংসটা রান্না করেছে। এটাই মাংসটা কষানোর পর জলটা দিয়ে দেবে। যে জায়গাটায় মাখিয়েছিল সেই জায়গাটা ধুয়ে জল বসিয়ে দিল, গরম জল। তারপর একটু চিনি দিতে বললাম, আর ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিল। মাংসটা হেভি হয়েছিল। মাংসটার কালার দেখো শুধু। আজ রবিবার, আজকেও কিছু রান্না বান্না করবে শুনতে পাচ্ছি, করলে তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। এরপর স্ট্যান্ডিং টাইমে রেখে আমাকে দিয়ে দিল রুটি আর মাংস। মাংসটা একটু তুলে দেখো চামচা দিয়ে। এরপর বোন গিয়েছিল গঙ্গা আরতি দেখতে বাবুঘাটে। ওখানে পোর্টালে নাকি আছে একটা ওই হোটেল রেস্টুরেন্ট, ওখানেও গিয়েছিল, সেখান থেকে ছবি পাঠিয়েছে। আমি আগের চ্যানেলে এটা শেয়ার করেছিলাম, তোমরা অনেকেই দেখেছো। গঙ্গা আরতি দেখেছি, সেটা শেয়ার করতে আমাকে বলেছে, আমি তাই জন্য শেয়ার করে দিলাম। আমিও গঙ্গা আরতি দেখিয়েছিলাম, সেইটা তো ডিলিট হয়ে গেছে, সেই জন্য বোনেরটাই দেখালাম। এবার বোনের বাড়ি যাব, আর কি অবস্থা দেখো। আমি বোনের বাড়ি যাচ্ছি, দেখো। কোনো মানে আছে? দাঁড়া 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 দাঁড়া, যেতে কে বলেছিল? নিয়ে আসো একটা বড় চালা। এবার ওইটা ওইভাবে দেওয়া যাবে, উল্টো করে দেওয়া যাবে। হ্যান্ডেল করা হবে এবারে। ফালতু ঝামেলা হয়েছে, ফালতু ঝামেলা, ফালতু ফালতু ঝামেলা, একদম বোঝার ছেড়ে এসেই ফাঁড়ফাঁড় করছে। বাজে পচা। ঠিক আছে ঠিক আছে, হয়ে গেছে। বোনের বাড়ি যাচ্ছি, যেহেতু পুরনো ভিডিও তাই বলতে পারছি, আজকে বিড়ালটা আর নেই আমার কাছে। আমি আর একটু আগে তৈরি হয়েছিলাম, কিন্তু তোমাদের দেখালাম, কেন যেতে পারলাম না সঠিক সময়। তাইলে তোমরা ব্লগটা দেখতে থাকো বন্ধুরা। আমার এর মধ্যে মেয়ে একদিন কেক বানিয়েছিল, আর ফ্রাইড রাইস আর মাংস রান্না করেছিল, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর আমিও একটু আলুর দম রান্না করেছিলাম, সেটা তোমাদের সঙ্গে এখানেই শেয়ার করে দিলাম। এরপর রিক্সা করে আমি বোনের বাড়ি চলে এলাম, খেতেও বসে পড়লাম। এটা কি শাকটা কই? এই দুটোর জন্য এটা কি? বড়া। ও, এই শাকের বড়া।
কালকে লিয়া গিয়েছিল অনেক জায়গায় ঘুরতে। হোটেল দেখেছিস? হোটেল দেখেছিস? যাইনি যাইনি হোটেল গঙ্গা আরতি দেখতে পারেনি। আমাকে বলেছি গঙ্গা আরতি দেখতে নিয়ে যাও তোমাদেরকে। একদিন যাবি, আমি যাবো একদিন। ওটাতে তোরা বাবুঘাট যাওয়া কোথা থেকে আনিস রে? ওখান থেকে যাবি, বাবুঘাট থেকে? যেখানে ওই গঙ্গা আরতি হয় ওখান থেকে। এরপর মাংস ছিল আর সঙ্গে মাছও ছিল, যেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি। দেখো, বোন চাল ভিজিয়ে রেখেছি, দুধ জাল দিচ্ছে, নারকেল আসলেই পরের দিন পিঠে হবে। পিঠেটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, বোন পিঠে দিয়ে গিয়েছিল। আজকে তো অনেক দিন হয়ে গেছে, তারপরে বোন পিঠে দিয়েও গিয়েছিল। আর এখানে দেখো, মাসিকে আবার আমার বোন নেবুলাইজার দিয়ে বসিয়ে রেখে দিয়েছে। বোন চালের গুঁড়োটা করে দিচ্ছে, গুঁড়ো করে দিচ্ছে, আর পায়েল দেখো চালের গুঁড়োগুলো চেলে দিচ্ছে। আর আমি চলে এলাম বাড়িতে। এই যে আমাদের মহান বিল্লি, একে চিনতে পারছো? এখন দেখো, ভাজা মাছটা উল্টেও খেতে জানে না। আমি বাড়ি চলে এসেছি, বাড়িতে এসে মেয়েকে একটু কিছু করে দিলাম। রুটি তো ছিলই, রুটির সঙ্গে মিষ্টি ফিষ্টি অনেক কিছু বাজার করে এনেছি, যেটা তোমাদেরকে শেয়ার করতে পারিনি। আর এই দেখো, একটু চা খাচ্ছি। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবে। আর যারা আসছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, আমার শক্ত করে হাতটা ধরো। কারণ বুঝতে পারছো, একটা ভুলের জন্য, আমার একটা ভুলের জন্য আমার অত বড় চ্যানেলটা নষ্ট হয়ে গেল। চ্যানেল বড় হোক কি ছোট সেটা না, নষ্ট হয়ে যাওয়াটাই খুব কষ্টের। নিজের হাতে নিজের সন্তানের মতন গড়ে তোলা, সেই জিনিসটা যদি নষ্ট হয়ে যায় তাহলে সকলেরই তো কষ্ট হয়, আমারও হচ্ছে। কিন্তু দেখো কত ক্ষতি হচ্ছে আমার, অথচ করতে পারছি না। একটা ক্ষতি সেরে উঠতে না হতেই আরেকটা ক্ষতি হয়ে যাচ্ছে। জানি না কবে এই ক্ষতির থেকে আমি উতরাবো। তাহলে তোমরা যদি পাশে থাকো, আমি ঠিক এই দুর্যোগগুলো এড়িয়ে চলে যেতে পারবো, আমার এটা দৃঢ় বিশ্বাস। আজ আসি।